আমরা আমাদের চলাফেরায় কারণে অকারণে অনেক সময় গীবত করে থাকি এবং আমাদের মজলিসগুলো এমন যে আমরা যদি কারো নামে গীবত না করি তাহলে আমাদের মজলিসগুলোই যেন কেমন জমে ওঠে না। আমরা যখন কয়েকজন পরস্পর একত্রিত হই, সাথে সাথে আরেকজনের নামে বা অন্য ব্যক্তিদের নামে গীবত করতে থাকি। আমরা যদি জানতাম যে গীবতের ভয়াবহতাটা কতটুকু এবং গীবতের কারণে আমার কি পরিমাণ শাস্তি হবে, তাহলে অবশ্যই আমরা এইটার থেকে বিরত থাকতাম। এখন আমরা গীবতের পরিচয়টাই জানি না, গীবত কাকে বলে এটার ডেফিনেশন আমরা জানি না। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, আতাদুরুনা মাল গীবা, তোমরা কি জানো গীবত কাকে বলে? সাহাবায়ে কেরাম বললেন যে আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উত্তর দিলেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, অর্থাৎ তোমার ভাইয়ের নামে আরেক ভাইকে এমন কিছু বলা, যে ভাইয়ের নামে তুমি কথা বলছো সে যদি জানতে পারে তাহলে সে মনে কষ্ট পাবে, এমন জিনিসকেই গীবত বলা হয়। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবতের এই ডেফিনেশন প্রদান করলেন, তখন সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন, ইন কানা ফি আখি মা আকুল, যদি আমি আমার ভাইয়ের ব্যাপারে আরেক ভাইকে এমন কিছু বলি যে দুষ্টা সত্যিকার অর্থেই আমার এই ভাইয়ের মাঝে আছে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, ইন কানা ফি আখিকা মা তাকুল ফাকাদ ইগতাবতা ওয়া ইল্লা ফাকাদ বাহাত্তা, যদি তুমি এমন কিছু বলে থাকো যেটা তোমার এই ভাইয়ের মধ্যে আছে, যে দুষ্টা তোমার এই ভাইয়ের মধ্যে আছে, তাহলে এটা তুমি গীবত করলে, তাহলে এটা গীবতের মধ্যে অন্তর্ভুক্ত হবে। আর যদি তুমি তোমার মুসলিম ভাইয়ের নামে আরেক ভাইয়ের কাছে এমন কিছু বলো যেই দুষ্টা তার মাঝে নেই, তাহলে এটা অপবাদ হবে। তো অপবাদের শাস্তি কিন্তু আরো ভয়াবহ। তো গীবত, আমরা কিন্তু হরদম হর হামেশাই গীবতের মধ্যে লিপ্ত হয়ে আছি। এই গীবত করার ভয়াবহতা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রিবা সালাসাতু ওয়া সাবউনা বাবান, যে সুদ হলো এমন জিনিস যেটার 70টা স্তর রয়েছে, 70টা শাস্তি রয়েছে। ওয়া আইসারুহা, আর এই 70টা স্তরের মধ্যে সবচেয়ে নিম্নমানের যে গুণাটা, সেটা হলো আইয়ান কিহার রজুলু উম্মা, অর্থাৎ কোনো মানুষ তার মায়ের সাথে ব্যভিচার করলে যেই গুনাহ হয়, সুদ খাওয়ার সর্বনিম্ন গুনাহের স্তর হলো এটা। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্না আরবার রিবা ইরজুর রজুলিল মুসলিম, আর সবচেয়ে সুদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ভয়াবহ গুনাহ যেটা, সুদের চাইতে বড় গুনাহ যেটা, সেটা হলো অপর মুসলিম ভাইয়ের সম্মানহানি করা, অপর মুসলিম ভাইয়ের ইজ্জত লুণ্ঠন করা। এটা হচ্ছে সেই সুদের চাইতে ভয়ঙ্কর গুনাহ। প্রিয় ভাই, একটু খেয়াল করবেন, আমরা যদি সেই সুদের সর্বনিম্ন গুনাহটাকে এমন পাই যে সুদের সর্বনিম্ন গুনাহ হচ্ছে মায়ের সাথে ব্যভিচার করা, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই সুদের চাইতে বড় গুনাহ, সুদ খাওয়ার চেয়ে বড় গুনাহ হলো অপর মুসলিম ভাইয়ের সম্মানহানি করা, তার ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা। আমরা কিন্তু হরহামেশা এই কাজগুলো করতে থাকি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ধরনের নিন্দনীয় কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমিন।